নমস্কার, আমি শুভ্রাংশু চট্টোপাধ্যায়। দাঁড়িয়ে আছি কোচবিহারে। আমার ঠিক পিছনেই কোচবিহারের রাজপ্রাসাদ। কোচবিহারে এসছি কোচবিহারের ভোটের খবর করতে। কোচবিহারের ভোটের খবর, সমস্ত খবর যেটা জানাবো সেটা আমরা রিপাবলিকের ডিজিটাল পেজে জানতে পারবেন, এবং সেটাই আজকে সেই খবরগুলো জানাচ্ছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমি যখন ট্রেনে করে এলাম কোচবিহারের, যে যখন রাস্তা দিয়ে আসছি আমি, তখন যেগুলো দেখতে পেলাম, গোটা কোচবিহার জুড়ে এখনও পুরোটাই রাজার কীর্তি। হাসপাতাল, পোস্ট অফিস, পুলিশের যে অফিস, সমস্ত কিছু, স্কুল, এই একটা জিনিস দেখলাম, সুনীতি একাডেমি 1881 সালে তৈরি, সেটাও রাজ পরিবারে, রাজার। মানে গোটা কোচবিহার জুড়ে রাজাদের সমস্ত কীর্তি। সেই কোচবিহারে ভোটের আবহ, এবং মোটামুটি আমরা তো সকলেই জানি যে কোচবিহার রাজত্ব ছিল শান্তিপূর্ণ একটা জায়গা, শান্তিপূর্ণ। কিন্তু এবার ভোটে নয়, বেশ কয়েক বছর ধরে আমরা ভোটে দেখছি যে কোচবিহার একটা অশান্ত জায়গায় পরিণত হয়েছে। প্রতিটা ভোটের পর আমরা সেই অশান্তির খবর করি, অশান্তির খবর দেখাই, এবং সেইগুলো সমস্ত ব্যাপারটা খুঁটিয়ে দেখতে আমরা এসেছি কোচবিহার। আমরা কোচবিহারের সমস্ত খবর দেখাবো। মোটামুটি কোচবিহার জেলায় যে 9টা বিধানসভার মধ্যে 7টা বিধানসভা হচ্ছে লোকসভা। আমরা এগুলো সবাই জানেন, এগুলো নিয়ে বলার তেমন কিছু নেই। যেমন, তবে আমি যেটা বলতে পারি এখন, যেমন কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, দিনহাটা, সিতাই, শীতলকুচি, এই একের পর এক যে বিধানসভাগুলো আছে, এবার নাটাবাড়ি, এই যে বিধানসভাগুলো আছে, এবার ভোটে, লোকসভা ভোটে যে মূল যে কারিগর হবে, যে ভোট নিয়ন্ত্রণ করবে, সেটা আমি যা বুঝলাম লোকের সঙ্গে কথাবার্তা বলে, প্রত্যেকের সঙ্গে, যে নাটাবাড়ি আর সিতাই এবং দিনহাটা, এই তিনটে এই মোটামুটি এবার ভোটের নিয়ন্ত্রণ করবে। কে জিতবে, কে হারবে, এই অবস্থায় দাঁড়িয়ে আছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোচবিহারে যে মূল যে ভোটার আছে, তাদের মধ্যে রাজবংশী ভোটার একটা বড় ফ্যাক্টর। কোচবিহার তো রাজবংশী যে ভোটার প্রায় 33%, 33% প্রায় রাজবংশী ভোটার। আর সেই রাজবংশী ভোটারদের যারা মোটামুটি ভোটারদের নেতা ছিলেন, তাদের মধ্যে মহারাজা অনন্ত যিনি আছেন, তিনি এখন রাজ্যসভায় আছেন বিজেপির হয়ে। আর একজন আছেন বংশীবদন, তিনি হচ্ছে রাজবংশীদের একজন চেয়ারম্যান হয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে যে ভোটটা যে ভাগ হবে, সেই ভোটের যে ভাগ হওয়ার জায়গাটা মোটামুটি সেক্ষেত্রে কিন্তু কিছুটা বিজেপির দিকে আছে। আর একটা ব্যাপার আছে, এবং তৃণমূল স্তর থেকে যেটা বলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু একটা ভোট, যে ভোটটা পুরো ওদের কনসলিডেট করা আছে, যারা ওরা পাবেই। কিন্তু এই যে নেতাই, মানে যেটা বললাম নাটাবাড়ি, যে ঘটনাটা বলছিলাম, নাটাবাড়ি যেটা হলো, নাটাবাড়িতে আপনারা সকলেই জানেন নাটাবাড়ির যেটা হয়েছে। নাটাবাড়িতে গতবারই ভোটে জিতেছে কে? বিজেপি, রবি ঘোষকে হারিয়ে। তিনিও একটা দৌড় প্রতাপ তৃণমূলের ছিলেন, তাকে হারিয়ে জিতে গেছে বিজেপি। এবং এবার যেটা হলো, যেটা বলা যাচ্ছে যে এবার যে জিতেছেন, যে গতবারে যে ভোটে যিনি জিতেছেন, তিনি হচ্ছেন নিশীথ প্রামাণিক। লোকসভা ভোটে যিনি জিতেছেন নিশীথ প্রামাণিক, তিনি কিন্তু প্রথমবার বিজেপি থেকে জিতেছিলেন। মানে এই বলতে গেলে বিজেপি থেকে এমপি দিল প্রথমবারই নিশীথ প্রামাণিক। এই জায়গায় দাঁড়িয়ে এবার যে ভোটের এই, মানে আমি কোচবিহারে বিভিন্ন জায়গায় ঘুরলাম, দেখলাম ভোটের যে গরমাগর্মি, এই কোচবিহার শহরে তেমনটা কিন্তু বোঝা যাচ্ছে না। একটা হালকা চোরাশোধ চলছে, এবং চোরাশোধটা কিন্তু টেনশন আছে, কি হবে। প্রত্যেকেই নিজের মতো করে গুটি সাজাচ্ছে। আর এই গুটি সাজানোর খেলাটাতেই একটা ভয় দেখা হচ্ছে যে অশান্তি কেমন হবে। অশান্তি আমাদের সকলেরই মনে আছে, এবারের ভোটে বা গতবারের ভোটে, বিধানসভার ভোটের পরে বিপুল অশান্তি হয়েছে। আমরা তো খবর করেছি, এবং এই বিপুল অশান্তির যে খবর হচ্ছে, সেই জন্য এবার অনেক কেন্দ্রীয় বাহিনী ঢুকছে। এবার বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীরা মানে পুরোভাবে, মানে কোনোভাবে, মানে নিরাপত্তাটাকে এমনভাবে রাখা হচ্ছে যে মানুষ ঠিকভাবে ভোট দিতে পারে, নিজের ভোট নিজে দিতে পারে। কিন্তু এখানে যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছে, এই যে বিস্তীর্ণ এলাকা, এবং বিস্তীর্ণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী কীভাবে কাজ করবে, সেটা একটা প্রশ্ন চিন্তা। যদি কেন্দ্রীয় বাহিনী কি সব বুথে থাকবে, সেইভাবে কাজ করবে, সেটা ভোটারদের মনে সংশয় আছে। তবে যেটা প্রশ্ন, মানে যদি ওরা কেন্দ্রীয় বাহিনী ঠিকভাবে থাকে, এবং ভোটাররা যদি সব ভোট দেয়, এবং যদি কোথাও কোনো গণ্ডগোল না হয়, তবে কি হবে? মানে একাধিক প্রত্যেক যারা রাজনীতির যারা এখানে আছেন, যারা এই মানে যারা এখানকার এই যে ছকটা, এটাকে দাবার মতো চলছে ব্যাপারটা। দাবা খেলার মতো গোটানো হচ্ছে, সাজানো হচ্ছে, গুটি নামানো হচ্ছে, বাড়ানো হচ্ছে। বিজেপিরা বলছে তারা এগিয়ে আছে, তৃণমূল বলছে না আমরা এগিয়ে আছি, কারণ আমাদের জন্য এই অঙ্ক আছে। কেননা নিশীথ প্রামাণিক কী কাজ করেছে, তাদের বারবার প্রশ্ন। নিশীথ প্রামাণিক তো নিজেদের কাজই দেখাতে পারেনি। কাজ কি দেখিয়েছে তারা?
তো এমনি বিভিন্ন ধরনের প্রশ্ন। বিজেপি বলছে না, নিশীথ প্রামাণিক তো কাজ করছে না, আমরা মোদিকে প্রধানমন্ত্রী করবো সেই জন্য ভোট হচ্ছে। এই নানাবিধ প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু সবার উপরে যেটা দাঁড়িয়ে আছে সেটা ভোট নিয়ে অশান্তি। ভোটে কীরকম অশান্তি হবে, ভোটে এই কদিন আগের যে ঘটনাটা বললাম, এই কদিন আগে তো ঘটনাটা ঘটলো, নিশীথ প্রামাণিক আর উদয়ন গুহ সরাসরি সংঘাত, মিছিল হচ্ছিল, কি বিপুল মারধর, মানে এটা ভাবা যায় না যে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, ভোটটা যে কী আকারে ধারণ করেছে। এই মানে ভোটের গরমাগরমি শুরু হয়নি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, রাজবাড়ির সামনেটায় যে মাঠটা, সেখানে দাঁড়িয়ে আছি। এখন হালকা করে সন্ধে নামছে, কারণ আমার একটু দেরি হয়ে গেল আসতে এই অঞ্চলে। আমি বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, তো আমি বিভিন্ন মানুষের সঙ্গে যখন কথা বলছি, বিভিন্ন কথাগুলো বলার পর আমার মনে হচ্ছিল যে ভোট নিয়ে যে চিন্তা, ভোট নিয়ে তেমন এখানে স্থানীয়ভাবে চিন্তা নেই। স্থানীয়ভাবে তারা বলছে না ভোট হবে, ভোটের মতো করে। কিন্তু আমি এটা বলছি কোচবিহার শহরের কথা। কোচবিহার শহর থেকে সরিয়ে গিয়ে আরেকটু দূরে যারা ভোটটাকে নিয়ন্ত্রণ করবে, সেই জায়গাগুলোতে কিন্তু অন্য কথা। আমি ফোনেও কথা বললাম আমাদের ওখানকার রিপোর্টারের সঙ্গে, কিংসুকের সঙ্গে কথা বললাম, ভাই ওখানে কী খবর আছে বল। ও সে একই কথা বলছে যে ভোট নিয়ন্ত্রকের যে জায়গাগুলো বললাম আমি, দিনহাটা, সিতাই, শীতলকুচি, নাটাবাড়ি, মূলত নাটাবাড়ি ওই সব জায়গায় কিন্তু ভোটটা নিয়ে অন্যভাবে হওয়া হচ্ছে। ওখানে কিন্তু একটা মানে চোরাস্রোত থেকে অশান্তি, চোরাস্রোত যে একটা ভয় পাওয়ার মতো ঘটনা হতে পারে। ওই কালবৈশাখীর আগে যেমন হয় না, মেঘ হয়ে আছে, চারিদিকে মেঘ হয়ে আছে, এবার ঝড় আসবে, বৃষ্টি পড়বে, একটা ওই রকম অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে। তো সেই সেটা তার প্রমাণ আমরা পেয়েছি। আমাদের রিপাবলিক বাংলায় আমরা যে দেখিয়েছি, সবার আগে আমরা যেভাবে দেখাই, সেই খবরটা আমরা সবার আগে দেখিয়েছি। এবং সেখানেও আমরা দেখিয়েছি যে কীভাবে অশান্তিটা হলো। নিশীথ প্রামাণিক আসছে, উদয়ন গুহ আসছে, দুজনের সামনাসামনি দাঁড়িয়ে আছে, তর্কাতর্কি হচ্ছে, তাদের সমর্থকরা একের উপরে হামলা করার জন্য এগিয়ে যাচ্ছে। পুলিশ আসছে, পুলিশের মাথা ফেটে যাচ্ছে যারা আটকাবে এই জায়গায়। এবং তারপরের দিনও রাত্রেবেলায় গিয়ে ভাঙচুর হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে। মানে আমাদের নিশ্চয়ই এর আগের ভোটের ব্যাপারেও মনে আছে কি হয়েছিল শীতলকুচিতে। মানে এই যে ভয়টাই এই ভোটের কিন্তু একটা অঙ্ক, এই ভয়টাও ভোটের একটা অঙ্ক। এবং উন্নয়ন ইস্যু, আরও অনেক ইস্যু আছে, কিন্তু সেই সব ইস্যুগুলো সামনে আসছে না। এখানে ইস্যুটা যেটা আসছে ভয়, সেই ভয়টা কিন্তু আবার যদি কোচবিহার শহরে আসে, সে কিছু বুঝতে পারবে না। তৃণমূলের সঙ্গে বিজেপির কথা হচ্ছে, বিজেপি নেতাদের সঙ্গে কথা হচ্ছে, হাই হ্যালো বলছে, কিন্তু সেটা যখন শহর থেকে একটু দূরে সরে যাচ্ছে, সেটা রং বদলাচ্ছে, সেটা অবস্থা বদলাচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি আরও খবর, এই বিষয়ে আরও অনেক খবর দেবো, প্রতি মুহূর্তের খবর দেবো, ভোটের ব্যাপারে আমরা আলোচনা করব এবং পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণও করব। কত ভোটে কে জিতেছিল, এর আগের বারে কত ভোটে কে জিতেছে, কোন বিধানসভা কেন্দ্রে কটাগুলো হয়েছে, এই যে 7টা বিধানসভায় ভোট হচ্ছে, 7টা বিধানসভা ভোটে কী কী হবে, সব ব্যাপারেই জানাবো। তবে আজকে মোটামুটি আমি এসে যা বুঝলাম, হাওয়া দেখে যা বুঝলাম, এবং একটা কথা বলে না যে এলাকা দেখলেই বোঝা যায় যে মোটামুটি কী হচ্ছে, সেটা মোটামুটি যেটা বোঝা গেল, কোচবিহার শহরে এই মুহূর্তে কিন্তু ভোট রসায়নটা রাজনৈতিক নেতাদের মধ্যেই এখন চলছে। সাধারণ মানুষের মধ্যে কেবলমাত্র একটা কৌতূহল ভোট হবে এই নিয়ে একটা আলোচনা। কিন্তু মূলত যে অঞ্চলগুলোর নাম বললাম, সেই অঞ্চলগুলোতে গরমাগরমি শুরু হয়ে গেছে এবং ভোট যে হচ্ছে সেটা ওখানে বোঝা যাচ্ছে। এবং ওই কেন্দ্রগুলি, ওই বিধানসভা এলাকাগুলি যে ভোটে নিয়ন্ত্রক হবে সেটাও জানা যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আছে। আগামীকাল আরও এই ধরনের কন্টেন্ট নিয়ে আমি আসবো, আর পুরো খবর দেবো এলাকার। আমরা বিভিন্ন জেলা থেকে এই ধরনের খবর করছি, মানে এখানে কোনো লুকোছাপা থাকবে না, সব খুলে বলা হবে, সমস্ত কন্টেন্টের সমস্ত কিছু জানানো হবে। এই ধরনের সমস্ত খবর রাখতে, খবর দেখতে, খবর জানতে রিপাবলিক বাংলায় চোখ রাখুন। সম্পূর্ণ তথ্য নির্ভর, সত্যনিষ্ঠ খবর যদি জানতে চান, চোখ রাখুন রিপাবলিক বাংলায়, রিপাবলিক ডিজিটালে, রিপাবলিক ফেসবুক পেজে। সর্বত্রই আমরা খবর তথ্যনিষ্ঠ এবং সত্যনিষ্ঠভাবে আপনাদের জানাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।